দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্যে কেউ নির্বাচিত হোক তা চায় না দুদক। হলফনামায় প্রদর্শন করা হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন আগামী নির্বাচনে এমপি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে রিপোর্টার্স এগেইনস্ট কর্পোরেট করাপশন র্যাকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, ২০০৮ সালে নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলে জানান দুদকের চেয়ারম্যান। ২০২৬ সাল দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বড় পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি যাতে নিরসন হয় আমরা সেদিকটায় সবাই লক্ষ্য রাখব এবং আমাদের শাসক যারা হবেন তারা যেন ন্যায়নিষ্ঠ এবং সৎ হন সেদিকটা আমাদের প্রত্যাশা থাকবে। যদি আমরা ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, আমাদের বিশ্বাস আগামী দিনগুলিতে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে এবং অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন তার যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোতে পারবে।